বেসিক্যালি আমরা ডাটা কনসলিডেশন নিয়ে কথা বলবো। তো ডাটা কনসলিডেশন বেসিক্যালি আমরা একটি টুল বা এমন একটা পদ্ধতি বলা যেতে পারে যেটা ব্যবহার করে আমরা একাধিক শীটের বিভিন্ন রেঞ্জের ডাটা থেকে একত্রিত করে একটা কম্বাইন্ড রিপোর্ট তৈরি করতে পারবো। তো এটা এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ একটি টুলস, কারণ অনেক সময় দেখা যায় যে বিভিন্ন শীটে আমাদের ডাটা থাকে, একই ধরনের ডাটা বিভিন্ন ব্রাঞ্চের ডাটা থাকতে পারে, বিভিন্ন মান্থ ওয়াইজ বিভিন্ন শীটে ডাটা থাকতে পারে। তখন দেখা যায় যে কম্বাইনলি আমি একটা মাস্টার শিট তৈরি করতে পারবো আমরা চাইলে। তো এটা করার জন্য সাপোজ আমরা এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই তিনটা মাসের ডাটা দেওয়া আছে, টোটাল কোয়ান্টিটি, ওকে, কোয়ান্টিটি সেলসের অ্যামাউন্ট দেওয়া আছে, কতগুলো প্রোডাক্ট সেল করা হয়েছে। এখন আমি এটার উপর বেস করে একটা মাস্টার শিট তৈরি করতে চাচ্ছি যেখানে কম্বাইন ওয়েতে থাকবে। ওকে, সেটা করার জন্য আমার কী করতে হবে, ডাটা ট্যাবে যেতে হবে। সেটা যাওয়ার পর আমরা হচ্ছে কনসলিডেট নামের যে অপশনটা আছে, অর্থাৎ এই যে ডাটা ভ্যালিডেশনের পরপরই আমরা ডাটা কনসলিডেট নামে অপশনটা পাবো। সেখানে ক্লিক করার পর আমার এখানে বিভিন্ন ধরনের ফাংশন অ্যাড করা যাবে। আমরা যেহেতু কম্বাইন করে যোগ করে বের করতে চাচ্ছি, সেজন্য আমি সাম দিব। আমি এখানে চাইলে অ্যাভারেজ, কাউন্ট, ম্যাক্সিমাম, মিনিমাম এগুলো ইউজ করা যেতে পারে। তো প্রয়োজন অনুসারে আমি ওগুলো ইউজ করতে পারবো। তো আমি এখন সাম ইউজ করতে চাচ্ছি, সেটার জন্য তারপর আমাকে রেঞ্জ দিতে হবে, অর্থাৎ এই যে আমি সামটা বের করতে চাচ্ছি সেই রেঞ্জটা কতটুকু, কোথা থেকে ডাটাটা নিবে, সেই রেঞ্জটা নেওয়ার জন্য আমার এইখানে অর্থাৎ এখানে সিলেক্ট করে দিয়ে দেন হচ্ছে আমি রেঞ্জটা দিব। সাম আমি জানুয়ারি শিট থেকে ডাটাটা নিব, সেটার জন্য আমি জানুয়ারি শিটে ক্লিক করে দেন হচ্ছে ডাটাটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমি এখানে প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করে দিব। দেন আবার সেম মেথড আমি পরবর্তীতে ডাটাটা সিলেক্ট করে দিয়ে ওকে করে দিব। দেন তৃতীয় নম্বর শিটটা থেকে ডাটাটা অলরেডি সিলেক্টেড, আমি তারপরও দিয়ে দিচ্ছি প্লাস আইকনে ক্লিক করে। এখানে আরও কিছু অপশন চুজ করতে হবে, যেমন হচ্ছে ক্লিক লিঙ্ক টু সোর্স ডাটা। এটার মানে বোঝাচ্ছে যে আমি সোর্স ডাটার সাথে এটার একটা লিঙ্ক আপ তৈরি করব, যাতে পরবর্তীতে যখন আমি সোর্স ডাটাতে কোনো ধরনের পরিবর্তন করব, সেটা যাতে আমাদের মাস্টার শিটে বা মাস্টার ফাইলটাতেও যাতে এই ধরনের পরিবর্তন হয়। অর্থাৎ ওইখানে যদি ভ্যালুর কোনো ধরনের পরিবর্তন হয় তাহলে মাস্টার শিটও সেই পরিবর্তনটা হয়ে যাবে। যদি আমি এটা লিঙ্ক করে না দিই তাহলে দেখা যাবে এটা একটা স্ট্যাটিক ওয়েতে থাকবে, অর্থাৎ কোনো ধরনের চেঞ্জ হবে না। আমি সাপোজ ফেব্রুয়ারি মাসে কোনো একটার অ্যামাউন্ট চেঞ্জ করে দিলাম, তখন দেখা যাবে মাস্টার শিটে ওটা চেঞ্জ হবে না যদি আমি এটা লিঙ্ক করে না দিই। তো সেজন্য আমি অবশ্যই লিঙ্ক করে দিব। তারপরে আমি যে আইটেমগুলো চাচ্ছি সেটা হচ্ছে আমাদের লেভেলসগুলো থাকতে হবে। টপ রোজের মধ্যে আমাদের দেখা যাবে যে কলামের যে নামগুলো আছে প্রোডাক্ট অ্যান্ড কোয়ান্টিটি সেটা থাকবে। দেন লেফট কলামের মধ্যে যেই আমাদের প্রোডাক্ট ক্যাটাগরিগুলো আছে, কফি, ক্যান্ডি, চকলেট, এগুলো দিয়ে দিব। সেটার জন্য আমি এটা অবশ্যই টিক দিয়ে দেওয়া থাকবে। দেন ওকে করে দেবো। ওকে করার পর আমি এখানে দেখতে পাবো যে আমাদের কফিতে টোটাল প্রোডাক্ট কতগুলো সেল করা হয়েছে, তারপরে ক্যান্ডিতে কতটুকু, চকলেটে, এইভাবে বিভিন্ন ক্যাটাগরি। এখন আমি একটু আগে বলছিলাম যে লিঙ্ক অ্যাপের কথা। এখন ধরেন সাপোজ আমি এখানে কোনো ধরনের পরিবর্তন করি, আমি এখানে 1050 দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এই যে মাস্টার শিটটা তৈরি করছি এখানে কিন্তু পরিবর্তন হয়ে গেছে। ওকে, কোথাও আমি কোনো ধরনের চেঞ্জ করলে আমি 420-এর জায়গায় যদি আমি 400 লিখে দিই, আমার দেখা যাবে এটা কিন্তু মাস্টার শিটে পরিবর্তন হয়ে যাবে। এই যে দেখেন চলে আসছে, পরিবর্তন হয়ে গেছে। তো এটা ছিল হচ্ছে ডাটা কনসলিডেটের কাজগুলা। এছাড়াও আরও আমি আরেকটা এক্সাম্পল দেখাবো। এইখানে বেসিক্যালি 4টা কোয়ার্টারের ডাটা দেওয়া আছে, 4টা কোয়ার্টারের বিভিন্ন প্রোডাক্ট কতগুলো সেল হয়েছে সেই অ্যামাউন্টটা দেওয়া আছে। এখন আমি চাচ্ছি কম্বাইন করে এই 4টা কোয়ার্টারের ডাটাগুলোকে কম্বাইন করে একটা মাস্টার শিট তৈরি করতে, যেখানে 12 মাসের টোটাল সেলসের অ্যামাউন্ট, টোটাল কত টাকা সেল হইলো, কতগুলো প্রোডাক্ট সেল হয়েছে সেই অ্যামাউন্টগুলো দেখাবে। তো সেটা করার জন্য আমাকে কী করতে হবে, আমি একটা নতুন শিট তৈরি করলাম। সেখানে গিয়ে আমি ডাটা কনসলিডেটে যাব। আমি যদি এটাতে আসি, কনসলিডেটে ক্লিক করব। দেন হচ্ছে সাম রেঞ্জ, আমাদের এরিয়া আগের মতোই করে এরিয়া দিতে হবে। তো আমি প্রথম Q1 শিট থেকে আমি ডাটাটা সিলেক্ট করলাম। আমার এই উপরের হেডলাইন সিলেক্ট করার কোনো প্রয়োজন নাই, আমার ডাটাটা শুরু হচ্ছে এখান থেকে। বেসিক্যালি আমি এই রেঞ্জটা সিলেক্ট করে দেব। দেওয়ার পর আমি ওকে করে দেবো। এই ডাটা আমার মোটামুটি সিলেক্ট করা শেষ। দেন ওকে করে দিলে প্রথম ডাটা সেটটা সিলেক্ট করা হয়ে গেছে। এবার Q2 থেকে আমি নিব, এটা অলরেডি সিলেক্টেড, বাই ডিফল্ট সিলেক্ট হয়ে থাকে।
তো তখন আমরা ওকে করে অর্থাৎ প্লাস আইকনে ক্লিক করে দিলেই হয়ে যায়। তৃতীয় নাম্বারটা হচ্ছে এটাও সিলেক্টেড, প্লাস আইকনে ক্লিক করে দেব। দেন চতুর্থ যে Q4 সেটাও সিলেক্টেড, আমি ওকে করে দিলাম। ওকে করার পর দেন আমি সেম ওয়েতে আমি লিঙ্ক করে দেবো, যাতে আমার ইন্ডিভিজুয়াল যে শিটগুলো আছে সেখানে যদি কোনো ধরনের পরিবর্তন হয় সেটা মাস্টার শিটও দেখা যাবে। তারপর টপ রোর লেফট কলাম রাখবো, সেটা ওকে করে দেব। এখন দেখেন এখানে কিন্তু কম্বাইন ওয়েতে চলে আসছে পুরো মাস্টার শিটটা, ঠিক আছে? পুরো 12 মাসের কতগুলো প্রোডাক্ট সেল করা হয়েছে সবগুলো একসাথে চলে আসছে। অর্থাৎ ইন্ডিভিজুয়াল শিট থেকে ডাটাগুলোকে কম্বাইন করে একটা মাস্টার শিটে নিয়ে আসলাম আমরা। এটা হচ্ছে ডাটা কনসলিডেট থেকে করা যায়। তারপরে আমি আরেকটা এক্সাম্পল দেখব, এটার মধ্যে আমি ডাটা কনসলিডেটের আরেকটা এক্সাম্পল দেখাতে চাচ্ছি। এইখানে আমি আরেকটা নতুন শিট ওপেন করে নিই। ওকে, এখান থেকে দেখতে পারি একটা শিট চাইলে। সাপোজ কোনো একটা রিজিয়নের আমি প্রোডাক্ট দেখতে চাচ্ছি, যে প্রোডাক্ট ক্যাটাগরি 1, প্রোডাক্ট ক্যাটাগরি 2, 3, 4, এই 4টা ক্যাটাগরিতে টোটাল সেলসের অ্যামাউন্ট কত, টোটাল কোয়ান্টিটি অ্যামাউন্ট কত। এখন এগুলো কিন্তু আমরা সাধারণত সাম ইফ দিয়েও করতে পারি চাইলে, অথবা পিভট টেবিল দিয়েও করতে পারি। তো এটার আরেকটা মেথড বলা যেতে পারে, ডাটা কনসলিডেট থেকেও কিন্তু আমরা চাইলে পাশাপাশি দুইটা কলামে, যেমন আমার যেটা বের করতে চাচ্ছি এটা কিন্তু পাশাপাশি রাখতে হবে, অর্থাৎ এই যে কোয়ান্টিটি এবং টোটাল সেলস অ্যামাউন্ট এটা পাশাপাশি রাখতে হবে। এখানে আমি একটু দেখতে চাই যে টোটাল কোয়ান্টিটি এবং টোটাল সেলস অ্যামাউন্ট কত। সেটা করার জন্য আমি একটা সেল কার্সরটা রাখবো, দেন ডাটা কনসলিডেট অপশনে ক্লিক করব। এখানে আমার রেঞ্জটা দিয়ে দিতে হবে, রেঞ্জটা হচ্ছে এটা, সিলেক্ট করে দিলাম, ওকে করে দিলাম। দেন টপ রোজ লেফট। তবে আরেকটা প্রবলেম আছে, এখানে ক্রিয়েট লিঙ্ক টু সোর্স ডাটা করা যায় না, অর্থাৎ যদি আমি ওই শিটের মধ্যেই কোনো একটা ডাটার উপর বেস করে করতে চাই সেটা করা যায় না। ওকে, এখন আমরা একটু ওকে করে দিই, প্লাস করে দিলাম। এখানে দেখা যাচ্ছে যে প্রোডাক্ট ক্যাটাগরি 1, 2, 3, 4 টোটাল সেলস অ্যামাউন্ট এবং টোটাল সেলস অ্যামাউন্ট এবং টোটাল কোয়ান্টিটি সেটা কম্বাইন যোগ করে চলে আসছে। ওকে, আমি একটা অন্য শিটের মধ্যে দেখতে চাই, সেটার জন্য দেখি করা যায় কিনা। লিঙ্ক আপ, এটার উপর বেস করে করতে চাচ্ছি। দেন প্লাসে ক্লিক করব, ক্রিয়েট লিঙ্ক টু সোর্স ডাটা, লেফট টপ রো। ওকে, এখানে দেখা যাবে আমি যদি অন্য আরেকটা শিটের মধ্যে করি তখন আমাদের দেখা যাচ্ছে আমাদের একটা লিঙ্ক অ্যাপ তৈরি করা যাবে। অর্থাৎ এখানে যদি এখন কোনো ধরনের পরিবর্তন আমি করি এটা কিন্তু চলে আসবে অ্যান্সার, এই যে এই অ্যান্সারটাতে যে নতুন একটা শিট তৈরি করলাম এখানে কিন্তু পরিবর্তন হয়ে গেছে। ওকে, তাহলে আমরা যদি আলাদা একটা শিটে তৈরি করি তাহলে হচ্ছে লিঙ্ক অ্যাপ করা যাবে, যদি ওই শিটের মধ্যেই দেখতে চাই তাহলে কিন্তু এই লিঙ্ক অ্যাপটা করা যায় না। ওকে, তো এতটুকুই ছিল মূলত ডাটা কনসলিডেটের কাজগুলো। তো আমার মনে হয় এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হবে।